নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে খুব সাধারণ, আমাদের সব সময় যেটা দরকার, আমরা সব সময় চটজলদিতে যেটা খেয়ে থাকি, সেটা হচ্ছে চিকেন ঝোল, চিকেনের ঝোল। তো চিকেনের অনেক রকমের রেসিপি আমি আগে দিয়েছি, আর আবার দেব। আজকে আমি দেব চিকেন ঝোল। তো তার জন্য যা যা লাগবে, আমি 1 কেজি চিকেন ধুয়ে দই মাখিয়ে রেখে দিয়েছি। এটা আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ, টমেটো, আর আমার ঘরে কেউ আলু খায় না, তো আমি একটু আলু ভালোবাসি, সেই জন্যে অল্প কটা আলু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে রেখেছি। তো আর যেসব নুন হলুদ যেগুলো লাগবে আমি রান্নার সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো, আজকে রেসিপি হচ্ছে চিকেন ঝোল। আর হ্যাঁ, তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রান্নাটাকে লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? তো চলো আমরা রান্না করি চিকেন ঝোল। তো চলো, আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ায় তেল দেবো। মোটামুটি কতটা মাংস সেই অনুযায়ী তেলটা দিতে হবে। তো খুব বেশি তেলের দরকার হয় না। যারা বেশি তেল দিয়ে রান্না পছন্দ করে, বেশি তেল দেবে। এখন তো তেল বেশি খাওয়া চলে না। তো মোটামুটি 1 কেজি মাংস, তো পেঁয়াজগুলো ভাজা হবে, আলু ভাজা হবে, তো তার জন্য আমি মোটামুটি একটু তেল দিলাম, আন্দাজ মতো একটু তেল দিলাম। তেলটা গরম হোক। আচ্ছা, তো দেখো, এই তেল গরম হয়ে গেছে। এবার আমি এতে কিছু ফোড়ন দেব। দারচিনি দিলাম। এবার দেব 2টো ছোট এলাচ। আঁচটাকে কমিয়ে দেবো, না হলে এগুলো ফাটে। ছোট এলাচ দিলাম কিছু, 2-4টে লবঙ্গ, আর দিলাম অল্প একটু জয়িত্রী গুঁড়ো করে, আর দেবো 2টো তেজপাতা। আচ্ছা, দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আমার সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো। দেখো, আলুগুলোকে আমি নেড়ে চেড়ে নেবো ভালো করে, একটু ভাজা ভাজা করে নেবো, একটু লাল হয়ে যাবে। আমি একটা পাত্রে আলুগুলো তুলে নেবো। তো দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা পাত্রে তুলে নেবো। আচ্ছা, আলুগুলো একটা পাত্রে তুলে নিলাম। এবার এই তেলে দিয়ে দেবো আমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ বেটেও নেওয়া যায়, কিন্তু বাটা পেঁয়াজের যেরকম গ্রেভি হয়, আর কুচানো পেঁয়াজের গ্রেভিটা আলাদা হয়, অন্যরকম হয় গ্রেভি। বাটা পেঁয়াজের গ্রেভিটা থকথকে হয়। হ্যাঁ, ওটা বেশ কষা টষা করলে বা হালকা গ্রেভি করলে ওটা ঠিক আছে। না হলে এই ঝোল টোল গুলো আমার মনে হয় কুচানো পেঁয়াজই ভালো হয়, গ্রেভির ঝোলটা। তো আমি পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেবো, আর একটু নুন দিয়ে নেবো। পেঁয়াজে একটু নুন দিয়ে নেবো। নুন দিয়ে নুনটা মিশিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেবো নাড়াচাড়া করে। আমার ভাজা হয়ে এসছে, একদম লাল লাল করে ভাজবো না, তো ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা কালার নিয়ে নিয়েছে, ব্রাউন কালার নিয়ে নিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো আমার বেটে রাখা লঙ্কা, আদা আর রসুন, শুকনো লঙ্কা আর আদা রসুন।
এটা ধুয়ে একটু অল্প হালকা ধুয়ে নিয়ে একটু জলটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেবো। এটাকে মিশিয়ে নিতে নিতে এবার আমি এতে দিয়ে দেবো, আগে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা যদিও আমি বেটে দিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে আজকালকার লঙ্কায় না আছে ঝাল, না আছে কিছু। কোনো কোনোটায় একই কোম্পানির, কোনো কোনোটায় খুব ঝাল, অল্প দিলে ঝাল হয়ে যাচ্ছে, আবার কোনো কোনোটায় বেশি দিলেও ঝাল হচ্ছে না। তো যাই হোক, অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এই ছোট চামচের 2 চামচে হলুদ দিয়ে দিলাম। তোমরা ওই 4 চামচের 1 চামচেই দেবে, বা যেরকম কোয়ান্টিটি সেই অনুযায়ী হলুদটা দেবে। তো এটা না মিশিয়ে দিলাম হলুদটা দিয়ে, এবার দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে যে কি সুন্দর একটা কালার আসে। এই এই ছোট চামচের আমি 2 চামচে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি এতে দিয়ে দেবো টমেটো। আমার কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম। টমেটো গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর একটা কথা, আমি টমেটো একটু বেশি দিয়েছি, আবার টক দই মাখিয়ে রেখেছি। তো এই যে টক ভাবটা কাটাবার জন্য আমি অল্প একটু চিনি দেবো, খুব অল্প। দেখো তোমরা স্কিপ করতেই পারো, কারণ অনেকেই পছন্দ করে না রান্নায় চিনি দেওয়া, কিন্তু আমার মনে হয় নুন চিনি, নুন মিষ্টি ঝালের ব্যাপারটা সমান সমান হলে এটা খেতেও ভালো হয়। আমি অল্পই ছোট্ট চামচের অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম এই টক ভাবটা কাটাবার জন্য, নোনতা টক এই ভাবটা মিক্সড হয়ে যাওয়ার জন্য অল্প একটু চিনি দিলাম। তোমরা চিনিটা স্কিপ করতে পারো। আমিও মাঝে মাঝে দিই না। তো যতক্ষণ না টমেটোটা একদম মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি কষে নেবো ভালো করে। দেখো টমেটোটা একদম গলে গেছে, মিশে গেছে মশলার সাথে, মশলাটাও তৈরি হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এতে দিয়ে দেবো আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার আমি এতে দিয়ে দেবো আমার দই দিয়ে ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা দিয়ে আমি এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো, একটু কষে নেবো যতক্ষণ না তেল বেরোবে। আমার আবার একটু তেল না বেরোবে রান্নায় ঠিক শান্তি হয় না। যতক্ষণ না তেল বেরোবে রান্না দিয়ে ততক্ষণ ঠিক শান্তি হয় না আমার। তো এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে যাবে। অনেকেই জিরে ইউজ করে, কিন্তু এই নর্মাল চিকেন মাটনে আমার ঠিক জিরের গন্ধটা ঠিক ভালো লাগে না। অনেকেরই ভালো লাগে, তোমরা ইউজ করতে পারো। এটাকে কষতে থাকবো। এবার দেখো চিকেনটা জল ছেড়েছে। চিকেন বেশিক্ষণ মানে বেশি কিছু কষতে হয় না, কারণ কি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
কষতে হয়, মানে সেদ্ধ হতে টাইম লাগে না, এটাই বলার কথা। তো দেখো জল ছেড়ে দিয়েছে, তো আরো একটু কষা হবে, আরো কষা হবে। তো দেখো কিরকম এটা জল অনেকটাই মরে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এটা আরেকটু কষবো আমি। আর এতে একটু আমি গরম মশলা দেব। গরম মশলা তো পরে দেব, কিন্তু এখন একটু গরম মশলা দেব। সুন্দর রং এসে গেছে দেখো, আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে। আচ্ছা, আমি নুনটা দিতেই ভুলে গেছি। ওই পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, কিন্তু এটা আর একটু নুন দিতে হবে। তো ঝোল হবে তো, তো সেই জন্য আমি আরো 2 চামচে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করে এবার আমি কুকারে একটা সিটি দেবো। যদিও দরকার হয় না, কিন্তু কুকারে একটা সিটি দিলে যে উপরে একটা তেল ভেসে আসে, ওটা দেখতে খুব ভালো লাগে, মানে খেতেও ভালো লাগে। তো হয়ে গেছে, এবার আমি একটু গরম জল করে রেখেছি, এই গরম জলটা এতে ঢেলে দেবো অল্প, যতটা আমার ঝোলের দরকার ততটাই ঢেলে দেবো। কারণ কুকারে আমার বেশি জল মরবে না, যেমনকার জল তেমনই থাকবে, তো সুতরাং আমি জল এতে বেশি দেব না। তবে হ্যাঁ, মাংসের কোয়ান্টিটি অনুযায়ী, এখন যদি অনেকটা মাংস হয় তাহলে তো জল দিতেই হবে সেই অনুযায়ী। তো আমার 1 কেজি মাংসতে অল্প 2 কাপ মতো জল দিলাম, দিয়ে এবার এটা কুকারে ট্রান্সফার করে নেবো। তো দেখো আমি কুকারে ট্রান্সফার করে নিয়েছি কড়া থেকে। এবার কুকারের মুখ বন্ধ করে দেবো, দিয়ে জাস্ট একটা সিটি দেব। তো দেখো আমার একটা সিটি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দেবো। তো অলরেডি ঠান্ডা হয়ে গেছে, গ্যাস সব বেরিয়ে গেছে কুকার থেকে। আমার চিকেন রেডি, কুকারের সিটি অফ হয়ে গেছে, গ্যাস বেরিয়ে গেছে। দেখো আমি যেটা বলছিলাম, একটা তেল ভেসে ওঠে উপর থেকে। দেখো এই টেক্সচারটা দেখো কত সুন্দর এসেছে। তো এটা আমি এখন ঢেলে নেব একটা অন্য পাত্রে। খুব খুব ভালো গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। তো এতে একটু গরম মশলা দেবো, অল্প একটু গরম মশলা দেবো। আমি আগে একটু গরম মশলা দিয়েছিলাম, তো অল্প একটু গরম মশলা দেব, দিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে নেবো। তো চলো, আমার চিকেন ঝোল রেডি, খাওয়ার জন্য রেডি। তোমরা করো, করে খেয়ে দেখো, আমি যেভাবে বললাম ঠিক সেভাবে করে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর আমার চ্যানেলটা আরো নতুন নতুন রান্না পেতে, কম মশলায়, কম কষ্টে, সহজ পদ্ধতিতে রান্না পেতে আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো, সবাই ভালো থেকো, পুজোয় খুব আনন্দ করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।